ওনারা মীরাবাজার সেন্টারে এই যুবকরা পর্যবেক্ষক কার্ড লিখে রাতের বেলা মীরাবাজার সেন্টারে প্রবেশ করেছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা চলছে। এলাকাবাসী তাদেরকে আটক করেছে। আপনারা দেখুন, এই যে এলাকাবাসী তাদেরকে আটক করেছে। আমরা একটু জানতে চাইব, কোন পর্যবেক্ষক রাতের বেলা সেন্টারে ঢুকতে পারে না, এটা নিয়ম নাই। এটা আপনি দিনে ভোট দেখবেন। আমরা এখন কথা বলবো। আমরা যখন সেন্টার পরিদর্শনে আসছি তখন ওনাদের দোকান আমি পাইছি, জিজ্ঞাসা আপনার কে, ওরা বলছে ওরা আনসার। প্রথমে বলছে আনসার, পরে কার্ড ঝুলাইছে, ঝুলানোর পরে বলতেছে আমরা পর্যবেক্ষক। ওনাকে আমি জিজ্ঞাসা আপনি কোন আইনে রাত্রেবেলা এদিকে আসলেন? ওরা বলতেছে যে এটা ডিসি স্যারের পারমিশন আছে। সেন্টার আপনারা ঢুকবেন কিভাবে? ভোট কেন্দ্র আপনারা কেন ঢুকেন? কোথায়, কোন জায়গার আইন আছে এটা? আমরা দেখাচ্ছি আপনাকে। দেখাই রাতের বেলা সেন্টারে কোনো পর্যবেক্ষক ঢুকতে পারে? আমরা পারমিশন না, তুমি তো আমার বলছো না যে এটা ডিসি স্যার জানে, আমাদের পারমিশন দিছে। ইলেকশনের আগের দিন রাতে থাকবো, পরের দিন থাকবে, পরের দিনও থাকবে, এটা বলছে না? সেন্টারের ভিতরে ঢুকতে বলছে, সেন্টারে ঢুকতে বলছে ডিসি সাহেব। না না, উনি বললে তো হবে না। এটা আপনি কাগজে আইনে দেখান, আপনি আইনে দেখান। সেন্টারের ভিতরে আপনি পর্যবেক্ষক থাকতে পারবে, এটা আমরা জীবনে শুনি নাই। পর্যবেক্ষক মানে ভোট কেন্দ্র, ভোট কিভাবে চলছে, ভোটের দিন থাকবে পর্যবেক্ষক। এটা তো যে সময় বুথ তখন থেকে আপনারা থাকবেন। রাতের বেলা প্রিসাইডিং অফিসার ছাড়া, কোনো অফিসিয়াল ছাড়া কেউ থাকতে পারবে না। রাতের বেলাতে থাকতে পারবেন বলেন আপনারা, কিন্তু আপনারা তো দেখানোর চেষ্টা করলাম যে এখানে মানুষ খুব উত্তেজিত, সবাই বলতেছে। আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম, এখানে 3 জন যুবক, তাদের গলায় পর্যবেক্ষক কার্ড লাগানো, কিন্তু ওনারা এই জামিয়াত সেন্টারের ভেতরে প্রবেশ করে সেখানে ঢুকে কি করছে তারাই জানে। এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়েছে, তারা সাথে সাথে তাদের চ্যালেঞ্জ করে যে আপনারা ভিতরে কেন। তারপরে মোটামুটি এলাকাবাসীরা এখানে আমাদের 15 নম্বর ভাই, আপনারা এটা কিটা জান না জিনিসটা? আমাদের এরিয়া থেকে সুপারভাইজার বলতেছে যে ভাই জামিয়ার গেটে তো খোলা, স্কুলের ভিতরে অনেক লোকজন ঢুকতেছে, আমরা কি ভিতরে ঢুকবো? এই দাঁড়াও তো, যে গেটটা খোলা, অনেক লোকজন ঢুকতেছে, আমি তোমরা দুটো ভিতরে। তারপরে যখন আমি আসছি, আসার পরে দেখি যে ওদের বললাম আপনাদের পরিচয়। প্রথমে একদিন বললো আমি আনসার, আরেকজন গলায় দিয়ে কার্ড ঝুলান, আমরা আপনাকে বলছে আমরা অবজারভার। আমরা আপনাদের পারমিশন কে দিছি ঢুকার জন্য? না, আমাদের ডিসি স্যার পারমিশন দিছে। ইলেকশন আগের দিন রাত্রে ডিসি স্যার রাতের বেলা, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিনও আমরা অবজার্ভ করব। তখন আমি ওনাকে বললাম যে জায়গায় তো আমাদের কোনো, আমরা যতটুকু জানি যে কোনো পর্যবেক্ষক ভিতরে ঢুকতে পারবে না, আপনি কিভাবে ঢুকছেন? এটা যখন আমরা কথাবার্তা বলতেছি এবং ওরা বাইরে আসছে এবং 3 জনকে আমরা পাইছি। রুমের সাথে কথা বলবেন, কি কথা বলবেন? প্রিসাইডিং অফিসার কি বলছে? পর্যবেক্ষক রাতে থাকতে পারবে সেন্টারে? বলছে রাতে থাকতে পারবে সেন্টারে? বাংলাদেশে সব জায়গায় চলতেছে। কে বলছে? পর্যবেক্ষক সেন্টারে থাকতে পারবে? আপনি আইন দেখান দেন, আমার দেন। উনি কে লাউড দেন, কথা বলেন। পর্যবেক্ষক সেন্টারে ঢুকবে, এটা কোন আইন ভাই? কেউ এলাও না, কেউ সাংবাদিকও এলাও না সেন্টারে। লাউড দেন ভাই। আপনি কে? জি ভাই, আপনি কে? আপনি পরিচয়টা দেন। আপনি রাতের বেলা সেন্টারের ভিতরে কিভাবে ঢুকবেন? এই আইনটা কোথায় পাইলেন আপনি? ওনারা রাতের বেলা, মধ্যরাতে, রাত 10টার সময় ওনারা ভোট কেন্দ্রের ভিতরে কিভাবে থাকবে? কোন আইনে থাকবে? এটা আমাদের কে বলছে? ভোট কেন্দ্রের ভিতরে ওনাদের কি প্রয়োজন? আমরা তো জানি রাতের বেলা ভোট কেন্দ্রের ভিতরে অনলি সংশ্লিষ্টরা থাকবে। এটা এই ধরনের আইন আপনি করলে তো হবে না, পর্যবেক্ষক এই ধরনের আইন করলে হবে না। এখন ধরছি রুমের ভিতরে ভাই, প্রিসাইডিং অফিসারের কাছে আসেন ভাই। অভিযোগ তুলে রাখতে হবে ওদেরকে। আমাদের রুমে ঢুকছে, সেনাবাহিনী রুমে ঢুকছে। কোন ইসলামে
কেন্দ্র। আপনাদের বাড়ি কই? আপনার নাম কি? কোথায় থাকেন আপনি? মেজর টিলা। আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আর এখানে প্রচুর সাংবাদিক আছে, আপনি বাদ দেন, এসব বাদ দেন। আপনার নাম কি? আরেকজন কি? রিটার্নিং অফিসারে যাইতেও দিচ্ছে না ভাই। আপনারা কি করবো ভাই আমাদের রিটার্নিং অফিসে আচ্ছা রিটার্নিং অফিসারের কাছে চলেন অফিসারকে আসতে বলেন। এখানে উত্তেজনা চলছে, আসলে সেন্টারের ভিতর পর্যবেক্ষক গিয়ে বসে থাকবে এখানে রাতের আধারে। এখানে আমরা যেটা জানি, নির্বাচন সংশ্লিষ্ট ছাড়া কেউই এই রাতের বেলা সেন্টারের ভিতরে থাকতে পারবে না। পর্যবেক্ষক তো সে দিনে আমরা ওনাদের পক্ষে পাইছি, রুমের ভিতরে পাইছি, আমরা পক্ষে পাইছি, রুমের ভিতরে পাইছেন আপনারা? রুমের ভিতরে না ভাই, আমরা হোক না, তামাই খেলো। আর পুলিশ নাই পুলিশ বলছে আমরা বলছি না, আমরা বলছি আপনার আমাদের অধিকার কে দিচ্ছে আপনাদের? ভাই ইলেকশন আমরা আপনাদেরকে এখন নাবেল